আসসালামু আলাইকুম সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ। আজকে আমরা সপ্তম শ্রেণী গণিতের 11 অধ্যায়ের যে 5 এবং 6 নং যে সৃজনশীল প্রশ্নটা আছে এবং সংক্ষিপ্ত প্রশ্ন, এই দুইটা আমরা আজকে সমাধান করব। দেখো, তোমাদের এই 5 নংয়ের মধ্যে উল্লেখ করা আছে কিছু সংখ্যা দেওয়া আছে। দেখো 50, তারপরে আছে 60, 62, 52, 62, 42, 32, 35, 36, 85, 80, 81, 82, 47, 46, 48, 43, 49, 50, 56, 80 এরকমভাবে 20টা সংখ্যা দেওয়া আছে। মানে এখানে টোটাল 20টা সংখ্যা দেওয়া আছে। তারা প্রশ্ন মধ্যে বলছে কোন উপাত্তের পরিসর 20 মানে 29 এবং সর্বোচ্চ সংখ্যা 71 হলে সর্বনিম্ন মান কত। আমরা প্রথম যে প্রশ্নটা আছে ওইটা সমাধান করি। দেখো তারা কি বলছে, পরিসর দেওয়া আছে, আমরা দেখে দেখে লিখি। ধরো দেওয়া আছে, হ্যাঁ, এই অংশটা আমরা লিখি। ধরো দেওয়া আছে, কী কী দেওয়া আছে? পরিসর দেওয়া আছে, আমরা লিখলাম পরিসর। পরিসর দেওয়া কত দেওয়া আছে? 29 লিখলাম আমরা 29। তারপরে কি দেওয়া আছে? সর্বোচ্চ সংখ্যা, আমরা লিখি সর্বোচ্চ সংখ্যা। সর্বোচ্চ সংখ্যা যা দেওয়া আছে তাই লিখি আমরা। সংখ্যা কত দেওয়া আছে? 71, এটা লিখলাম। আমাদের বাইর করতে হবে কি? সর্বনিম্ন সংখ্যা। তাহলে আমরা একটা পরিসরের সূত্র জানি, এটা আমরা এখানে লিখে দিই। পরিসর সমান সর্বোচ্চ সংখ্যা বিয়োগ হলো সর্বনিম্ন সংখ্যা যোগ হইল কত? 1। এটা আমরা পরিসরের সূত্র জানি। এখন আমরা পরিসরের যে মানগুলো আছে মানগুলো লিখি। দেখো পরিসরের মান দেওয়া আছে কত? 29, আমরা লিখলাম। এই পরিসরের জায়গাতে লিখলাম 29 লিখলাম, সমান টান দিলাম। সর্বোচ্চ মান কত আছে? 71, আমরা লিখলাম 71। সর্বনিম্ন মান তো কোনো কিছু দেওয়া নাই, তাহলে যদি দেওয়া না থাকে আমরা সর্বনিম্নের জায়গাতে আমরা সর্বনিম্ন লিখলাম। যোগ আছে কত? 1। এখন দেখো এই 29, এখানে কত আছে? 71। 71টা কিন্তু যোগ, আর একটা যোগ আছে, মানে প্লাস, এটাও প্লাস এটাও প্লাস, তার কটা হলো 72টা। এখানে কি আছে? সর্বনিম্ন। আচ্ছা, সর্বনিম্ন সংখ্যা অথবা সর্বনিম্ন তুমি যেটাই লেখো সমস্যা নয়, সর্বনিম্ন সংখ্যা লিখতে হলেও অসুবিধা নেই। সর্বনিম্ন লিখতে হবে, সর্বনিম্ন সংখ্যা, একই তো কথা। এখন দেখো এই সর্বনিম্ন আগে কী আছে? মাইনাস। তো সমানে আমরা এদিকে আনি, দিকে আনলে কী হবে? প্লাস হবে। এখানে লিখতে পারি আমরা সর্বনিম্ন সংখ্যা। পরে দেখো এখানে কি আছে? 72, এটা কি আছে? প্লাস, সমান এদিকে নিলে হবে মাইনাস। সুতরাং সর্বনিম্ন সংখ্যা আমরা বিয়োগ করি। এখানে কত আছে? দেখো 2 থেকে তো 9 জানে, এখানে 12 থেকে 9 গেলে 9, 10, 11, 12, 9, 10, 11, 12, এই হলো 3, আর এখানে কত রইল? 6 থেকে কত থাকে? এখানে দেখো কত আছে? 2, তাহলে 6 থেকে 2 গেলে 4, 43। এটি হলো আমাদের কাঙ্ক্ষিত উত্তর। থ্যাংক ইউ। তুমি খেয়াল করে দেখো, যেহেতু আমরা এখানে কী বাইর করলাম? সর্বনিম্ন মান বাইর করলাম। যদি বলতো সর্বোচ্চ মান বা যদি বাইর করার কথা যদি বলতো, তাহলে সর্বোচ্চ জায়গার মধ্যে কোনো মান থাকলো না, থাকলে কোথায়? সর্বনিম্ন জায়গা। তার মানে এখানে কোনো কিছু যে জায়গাটা বাইর করতে বলে ওই জায়গার মধ্যে ওইটা আমরা রাখবো। যদি সর্বোচ্চ জায়গা থাকতো সর্বোচ্চ জায়গায় সর্বোচ্চ লিখতাম, সর্বনিম্ন মান যেটা আছে ওইটা আমরা লিখতাম। তারপরে কী করতাম? এখান থেকে এটা যদি মাইনাস থাকলে সমান এদিকে আনলে হবে প্লাস। হ্যাঁ, যেভাবে আছে আমরা আগের নিয়মগুলো, যে নিয়মগুলো আছে সেভাবে এই নিয়মগুলো আমরা চেষ্টা করবো। পরে দেখো পরের প্রশ্নটা বলছে শ্রেণীবৃত্তি 5 শ্রেণীবৃত্তি নিয়ে সারণী তৈরি করো। আমরা শ্রেণীবৃত্তি নিয়ে সারণী তৈরি করি। এটা হলো খ নম্বরের প্রশ্ন। দেখো আমরা আগেই উল্লেখ করছিলাম, আমরা যদি সারণী তৈরি করতে হয় তাহলে পরিসরের মান বের করতে হলো। তাহলে আমরা কোনগুলোর পরিসরের মান বের করবো? এই যে এখানে যা দেওয়া আছে সবগুলো আমরা পরিসরের মান বের করি। দেখো কী কী আছে, আমরা লিখি সর্বোচ্চ সংখ্যা, উৎপাত্তের সর্বোচ্চ সংখ্যা, মানে সবথেকে বড় সংখ্যাটা লিখব। দেখো এই যে এখানে 20টা সংখ্যা আছে, এই 20টা সংখ্যা সবথেকে বড় সংখ্যা কোনটা আছে? দেখো এখানে আছে 85, দেখো না আরও আসেনি 85, 8 তো নাই, তাহলে 85, তাহলে আমরা লিখতে পারি কত? 85। সর্বনিম্ন মানে কোনটা? সবথেকে ছোটো যেটা আছে সর্বনিম্ন সংখ্যা। দেখো সবথেকে ছোটো কত আছে? দেখো এখানে আছে 32, দেখো আরও আসেনি, 8 তো নাই, তাহলে কত পেলাম আমরা? 32। আমরা আগেই বলছি পরিসরের একটা সূত্র আমরা জানি, পরিসর সমান কী ছিল? সর্বোচ্চ সংখ্যা বিয়োগ হলো সর্বনিম্ন সংখ্যা যোগ কত? সর্বনিম্ন ধরো সংখ্যাটা লিখে দিলাম, হ্যাঁ, সংখ্যা
যোগ হলো 1, মানে সর্বোচ্চ সংখ্যা বিয়োগ হলে সর্বনিম্ন সংখ্যা যোগ হলো 1। এটা আমরা তো আগে যেটা লিখছিলাম। এটার মান কত আছে 85 মাইনাস এটার মান কত আছে 32 যোগ কত আছে 1। এখন তো এটা যোগ করে দিই, 85 আর 1 হলো 86, এই হলো 32। আমরা এখন বিয়োগ করে দিই। 6 থেকে 2 বার দিলে 4, এখান থেকে কত আছে এখানে তোমার আছে 8, 8 থেকে 3 বার দিলে 5, এটা কত পেলাম 54। এটা পেলাম কি পরিসরের মান। এখন আমরা কি লিখব, আমরা শ্রেণীব্যক্তি, তারা যদি বলতেছে শ্রেণীব্যক্তি 5 ধরে, আমরা শ্রেণীব্যক্তি 5 ধরে লিখলাম। দেখো এটা হলো সপ্তম শ্রেণীর অধ্যায় কত 11 অধ্যায়, 11 অধ্যায় হলো 11, এটা সবার মনে থাকে। তাহলে আমরা লিখি শ্রেণীব্যক্তি 5 ধরে, শ্রেণীব্যক্তি 5 ধরে। দেখো আমরা কত পাইছিলাম 54 পাইছিলাম, 54 কত দিয়ে ভাগ করতাম 5 দিয়ে। এখন আমরা কাটাকাটি করি, দেখো কীভাবে কাটা যায়। 5-এর মধ্যে এটার মধ্যে কয়বার যায় 5 10 50, 10 বার যায় ধরো, 10 বার, আর এখানে একটা দিলাম দশমিক। তারপরে এখন কত হইতেছে দেখো, এখানে আছে কত, আমরা যদি যারা বুঝতে অসুবিধা হয় এভাবে আলাদা করে ভাগ করতে পারো। যেমন কত আছে দেখো, এখানে হইলো তোমার 5 দিয়ে ভাগ করি, 5-5-এর মধ্যে যায় কতবার একবার, এই হলো 5 থেকে 5, এখানে রইলো 0, এইখানে 0, এখানে কত রইলো তোমার এখানে আছে কত 4 থাকে, হ্যাঁ 4। তারপরে তুমি যদি 5 দিয়ে যদি এটা সহজ কত হলো যদি ক্যালকুলেটার তুমি মারো যদি, তাহলে তোমার কত হইতেছে 5 10 50 হইতেছে। মানে এখানে যদি তুমি একটা এখানে যদি দেও, তারপরে এখানে একটা দশমিক দিলা, এখানে দিলে 8, তারপরে কত হলো এই যে 8, এখানে কত হইলো 8 10 5 8 40, এই হলো 40 শূন্য কাটা, তার মানে কত হইতেছে কত পাইলাম তুমি 10.8। এখন আমরা এটার পূর্ণ সংখ্যা করি, পূর্ণ সংখ্যা করলে কত হইব 11, মানে 10-এর এই 10.8 আমরা পূর্ণ সংখ্যা করলাম 11। এখন আমরা লিখতে পারি শ্রেণীব্যক্তি 5 ধরে সারণী তৈরি করি, লিখি আমরা সারণী তৈরি করি, ধরো সারণী তৈরি করি, সারণী তৈরি করি, আমরা সারণী তৈরি করলাম। দেখো সারণীটা কীভাবে তৈরি করব, এখানে কয়টা ঘর পাইছি 11টা, আমরা এইভাবে 11টা টান দিই, এভাবে টান দিলে 11টা, 1 2 3 4, তারপরে আছে 5 6 7 8 9 10 11 আমরা টান দিলাম। এভাবে আমরা কয়টা টান দেবো 3টা টান দেবো, এভাবে 3 ঘর বানাবো আমরা, 1 2, ধরো আমরা এখানে টান দিয়ে এই বানাইলাম আমরা 3 ঘর, ঠিক আছে। আমরা এভাবে 3টা ঘর বানাইলাম। কী কী লিখবো শ্রেণীব্যক্তি, এখানে যেটা আছে দেখি আমরা শ্রেণীব্যক্তি, ধরো শ্রেণীব্যক্তি, এখানে কি আছে ট্যালি চিহ্ন, ট্যালি চিহ্ন, এখানে কি আছে গণসংখ্যা। এখন তুমি খেয়াল করে দেখো ট্যালি চিহ্ন, আমরা সব থেকে ছোটো সংখ্যা কত পাইছিলাম, দেখো তুমি এখানে সব থেকে ছোটো কত পাইছি, এই যে এখানে সব থেকে ছোটো পাইছিলাম 32, সব থেকে ছোটো পাইছি কি 32। তাহলে আমরা যেহেতু 5 করে ধরি যে 32 32 33 34 35 36 হয়ে যায়, আমরা 1 কমাই লাই, ধরো 31 থেকে ধরলাম, 31 থেকে ধরে দেখো 31 32 33 34 35, তাহলে হইলো কত 35, তার মানে 31 থেকে 35। পরে ধরতে পারি কত 36, 36 থেকে ধরো 36 আর 4 40, এই হলো 40। তারপরে ধরতে পারি 41 থেকে, সর্বোচ্চ সংখ্যা কত পাইছিলাম আমরা 85, তাহলে 85 পর্যন্ত গিয়ে তা আমাদের হয়ে গেলে শেষ। দেখো 41 থেকে কত হয় 45, পরে কত 46 থেকে কত হয় 50, 51 থেকে কত 55, তারপরে 56 থেকে কত 60, 61 থেকে কত 65, 66 থেকে 70, তারপরে কত 71 থেকে কত 75, পরে আছে কত 76 থেকে কত 76 থেকে হলো 80। তার মানে আমাদের কত দরকার 85 দরকার, তার মানে আরও একটা ঘর বাড়াতে হবে। আমাদের সর্বোচ্চ যে সংখ্যাটা আছে ওইটা আমাদের দরকার, মানে সবথেকে বড় যেটা আছে কত 81 থেকে 85, এই হলো আমাদের কাঙ্ক্ষিত মোট শ্রেণীব্যক্তি। এখন ট্যালি চিহ্নটা আমরা কীভাবে বের করবো, দেখো ট্যালি চিহ্নটা বের করতে হলে তোমার সুন্দর একটা মজার একটা আছে, দেখো এই যে সংখ্যাগুলো আছে এখানে কত আছে 50, দেখো তুমি খেয়াল করে 50 কই আছে, এই যে এখানে আছে না 50, এখানে একটা টান দিবা, মানে যে সংখ্যার যে ঘরে থাকবো এই ঘরে ওটা টান দিবা। পরে দেখো 60 কোথায় আছে, দেখো এই 60 এখানে, পরে আছে কত দেখো, পরে তোমার আছে এই যে দেখো কত 52 কোথায় আছে, দেখো 52 আছে, এটার ভিতরে আছে 52, এই লেখা টান দিলা। পরে আছে কত 62 কোথায় আছে, দেখো 60 62, এটার ভিতরে আছে 62, এখানে একটা টান দিবা। পরে আছে দেখো 42 কোথায় আছে, দেখো 42 এই যে এটার ভিতরে আছে 42, তাই না,
এই যে দেখো 41 থেকে 45 মানে এর ভিতরে আছে। পরে আছে 42 গেল 32, দেখো 32 কত আছে, এটার ভিতরে আছে 32। পরে কত আছে দেখো 35, 35 কোনটার ভিতরে আছে 35, এই যে 35 এখানে। পরে কত আছে 36, 36 কত, এই যে এখানে আছে 36। পরে দেখো 36 পরে আছে 85, 85 কোথায় আছে দেখো, এই যে 85। পরে দেখো কত আছে 85 পরে আছে কত 80, এই যে 80, 80 কোথায় আছে দেখো, 80 আছে এই ঘরে আছে 80 আমাদের। পরে আছে কত দেখো 81, 81 কোথায় আছে দেখো, 81 হলো এই যে এখানে। পরে কত আছে দেখো 82, 82 কোথায় আছে দেখো, 82 হচ্ছে আমাদের এই এখানে। তারপরে আছে দেখো 47, 47 কোথায় আছে দেখো 47, 47 এই যে এটার ভিতরে আছে 47, এখানে একটা টান দিবা। পরে কত আছে 46, 46 কোথায় আছে দেখো, 46 আছে এটার ভিতরে। পরে আছে 48, 48 কোথায় আছে দেখো, 48ও আছে এর ভিতরে। তারপরে কত আছে দেখো 43, 43 কোথায় আছে দেখো 43, এই যে এটার ভিতরে। তারপরে আছে 49, দেখো 49 কোথায় আছে 49, 49 এই যে এটার ভিতরে। 49 আছে এটার ভিতরে। পরে আছে কত 50, 50 আছে এই যে এখানে, মানে এটা হলো 50, তার মানে এখানে আছে। তারপরে দেখো 56, 56 কোথায় আছে, এই যে এখানে আছে 56। তারপরে হচ্ছে 80, 80 কোথায় আছে দেখো, এই যে 80। তারপরে কত আছে আতো নাই। তার মানে আমরা কী পাইলাম দেখো, এখানে পাইছি 2, এখানে পাইছি 1, এখানে পাইছি 2, এখানে পাইলাম 6, এখানে পাইলাম 1, এখানে পাইলাম 2, এখানে পাইলাম 1, এখানে পাইলাম 0, এটা হইলো 0, দিলাম কত 85। আর সব থেকে ছোটো পাইছি কত 32, এই ছোটো পাইছিলাম আমরা 32। তার মানে এই 31 থেকে মানে এখান থেকে শুরু আর বড় সংখ্যাটা শেষ, এতটুকুই আমরা। পরে এই টেলিচিহ্ন কীভাবে লিখছি দেখো, এই যে 50 আছে, 50 যে সংখ্যাটা যেখানে আছে এভাবে আমরা টান দিলাম, আর কিছু না। কথাটা বুঝছো কি বলছি, এইভাবে টান দিয়ে আমরা এই সংখ্যাগুলো লিখছি। পরে দেখো এখানে যে সংখ্যাগুলো আছে সবগুলো এনে লেখার পরে মোট সংখ্যা কত হইলাম 20টা। এটা হলো আমাদের কাঙ্ক্ষিত উত্তর, মানে সবগুলা এই গণ সংখ্যা যেটা বাই করছে এটা সর্বমোট সংখ্যা হলো কত 20। এই 20 হলে আমাদের কাঙ্ক্ষিত উত্তর। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা ক হতে যে প্রাপ্ত সারণী থেকে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা যেটা আমরা লিখছিলাম, দেখো শ্রেণীভিত্তি অবিচ্ছিন্ন শ্রেণীসীমা গণসংখ্যা। এখানে আছে আমরা পাইছিলাম কত 31 থেকে 35, 36 থেকে 40, 47 থেকে 50, এখানে আমরা সবগুলো শ্রেণীভিত্তি পাইছিলাম। আর এখানে পাইছিলাম আমরা এই গণসংখ্যা। গণসংখ্যাটি এভাবে লিখছি, এটা যে ঘ নম্বরে যে আমরা প্রথম খ নম্বরে যে আমরা লিখছিলাম, এখানে এনে আমরা গ নম্বরে লিখছি, শ্রেণীভিত্তিতে লিখলাম, গণসংখ্যাটা লিখলাম। অবিচ্ছিন্ন শ্রেণীসীমা কীভাবে লিখলাম দেখো, এখানে কত আছে দেখো এই 30, আমরা 31টা লিখছি খালি 30.5। এই যে 1 আমরা বাদ দিছি, এই একটা এটা 0.5 এটার সাথে মিলাইছি, 0.5 এটার সাথে মিলাইছি। তার মানে 1 বাদ দিয়া শুধু খালি 0.5 দুইটা করে মিলাই নিছি। দেখো এটার মাধ্যম এনে আছে কত 36, আমরা লিখছি 35, এই যে 35 লিখছি। 35 লেখাতে কী হয়েছে, এখানে 1 কমে গেল, 0.5 এখানে, 0.5 এখানে, সেমভাবে এখানে লিখলাম 40, 40 লিখে 0.5 এই সংখ্যার সাথে যে 40.5 এই এখার সাথে 0.5, সেমভাবে প্রতিটা গড়ে 0.5 মানে 1 কমায়া 0.5 করে নিয়েছি, 1 কমায়া 0.5 করে নিয়েছি। এরপরে তুমি কি করবা, এরপরে এই যে তারা বলতেছে চক কাগজে প্রতি এক্সকে, এই কথাটা এখানে লিখে দিবা। এই দেখো আমরা আমাদের বইয়ের মধ্যে এই অংশটা আছে, তুমি এই কথাটা এখান থেকে লিখে দিবা। চক কাগজে শ্রেণীব্যক্তির জন্য 1 চক্র বরাবর ক্ষুদ্রতম বর্গের প্রতি গড়কে 1 একক ধরে গণসংখ্যা জন্য ওয়াই অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গের প্রতি গড়কে 1 একক ধরে গণসংখ্যা আয়তলে আঁকা হয়েছে। এই পর্যন্ত একটুখানি কথাটা একটু লিখে দিবা। লিখে দেওয়ার পরে যদি এরকমভাবে তোমার গ্রাফ চার্ট যদি থাকে, তাহলে গ্রাফ চার্টটা যদি এখানে যদি নাই, যদিও গ্রাফ চার্টটা তুমি চেষ্টা করবা গ্রাফ চার্টটা কীভাবে আঁকার জন্য। ধরো আমরা যে সংখ্যাটা লিখছি, ধরো এখানে আছে, আমি ধরো এখান থেকে ধরলাম 1, এটা ধরলাম আমরা এইভাবে ধরে নিলাম 25 পর্যন্ত বা যত পর্যন্ত আছে। এখানে আমরা পাইছিলাম দেখো এই যে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা পাইছি 30.5 থেকে 35.5। ধরো এখানে লিখলাম আমরা 30.5, এখান থেকে লিখলাম আমরা কত পাইলাম 35.5। আমি একটা দিয়ে দেখে দিচ্ছি, দেখো এর কত আইছি আমরা গণসংখ্যা 2। তার মানে আমরা এখান থেকে এইভাবে 2টা গড় উঠবো, এই যে 1 2 এভাবে 2 গড় উঠবো, এভাবে 2টা গড় উঠবো। এখন যদি পাই দেখো 35.5 থেকে 40.5, এখানে যদি আমরা এইভাবে লিখি 35.5 আছে, তাই আমি লিখতে পারি কত 40.5। এখানে কয়টা আছে গড়, একটা, তার মানে এইভাবে 1 গড় উঠবো এভাবে। তারপরে আছে কত 40 থেকে 45.5 আছে, 2 গড় উঠবো, তার মানে এখান থেকে এইভাবে 2 গড় উঠবো। ওঠার পরে আমরা এইভাবে যোগ করে দিব যে সংখ্যাগুলো আছে, ঠিক আছে। তারপরও গ্রাফ চার্টটা যখন আমরা চেষ্টা করব, গ্রাফ চার্ট একটা বড় দিকে গ্রাফ চার্ট আঁকার জন্য, গ্রাফ চার্টটা আঁকলে ইনশাআল্লাহ এর সাথে অ্যাড করে দেবো। থ্যাংক ইউ। সুপ্রিয় শিক্ষার্থীরা, সপ্তম শ্রেণী আজকে আমরা ওই যে সংক্ষিপ্ত যে প্রশ্নগুলো আছে, সংক্ষিপ্ত প্রশ্নগুলো আমরা একটু সমাধান করতেছি, একটু খেয়াল করো। এখানে দেওয়া আছে উপাত্তের সর্বনিম্ন মান আছে 17 এবং পরিসর দেওয়া আছে 51, সর্বোচ্চ মান কত। এখন সেমভাবে আমরা 5 নং সৃজনশীলের যে প্রথম প্রশ্নটা করছিলাম, এরকমভাবে প্রশ্নটা দেওয়া আছে
কী কী দেওয়া আছে দেখো, সর্বনিম্ন মান আমরা লিখি, সর্বনিম্ন মান যেটা দেওয়া আছে ওইটি আমরা লিখতেছি। সর্বনিম্ন মান দেওয়া আছে কত, 17 আমরা লিখলাম। পরিসর দেওয়া আছে, পরিসর কত দেওয়া আছে, 51। এটা আমরা কোথা থেকে আনছি, এই যে বইয়ে যেটা দেওয়া আছে ওইটা আমরা দেখে দেখে দেখলাম। আমরা পরিসরের একটা সূত্র জানি, পরিসর সমান, এটা তো আমরা আগেও জানি, সর্বোচ্চ মান বিয়োগ হইল সর্বনিম্ন মান, সর্বনিম্ন মান যোগ হইল কত, 1। এখন দেখো পরিসরের জায়গাতে আমরা পরিসর লিখি, পরিসর কত, 51 সমান, সর্বোচ্চ মান তো নাই, সর্বোচ্চ মান তো কোনো কিছু দেওয়া নাই, তাহলে আমরা সর্বোচ্চ যেভাবে আছে এভাবে লিখে দিই, যেহেতু নাই দেওয়া আমরা এটা লেখার দরকার নেই। সর্বোচ্চ মান, সর্বনিম্ন মান পাইছি কত, 17, এই যে 17 লিখছি, যোগ কত, 1। এখন দেখো 51, এই সর্বোচ্চ জায়গাতে আমরা লিখে দিলাম সর্বোচ্চ মান। এখন দেখো 17টা থেকে একটা বাদ দিই, কটা থাকবে, 16টা। এখন আমরা লিখতে পারি দেখো 51 এই 16টা কী আছে, মাইনাস, তো সমান এদিকে নিয়ে আসি, কত হইব, প্লাস, সমান এখানে কী আছে, সর্বোচ্চ মান, আমরা সর্বোচ্চ মানটা লিখে দিই। এখন দেখো যোগ করি, 6 আর 1 হলো 7, 1 আর 5 হলো 57, এটা কি সর্বোচ্চ মান। সুতরাং তারাই প্রশ্নের মধ্যে বলতেছে আমাদের সর্বোচ্চ মান কত, তাহলে এটাই আমাদের সর্বোচ্চ মান। ঠিক আছে, একদম সহজ, এত বেশি কঠিন না। দেখো খ নম্বরটা দেখো, ক নম্বরের মধ্যে বলছে দেখো, উপাত্তের সর্বনিম্ন মান 20, সর্বোচ্চ মান 71 হলে 8 শ্রেণীর মধ্যমান শ্রেণীর সংখ্যা কত। আচ্ছা, তাহলে আমরা যেটা দেওয়া আছে এদিকে দিকে লিখি, হ্যাঁ দেওয়া আছে, দেখো কী কী দেওয়া আছে। সর্বনিম্ন মান দেওয়া আছে 20, এই যে সর্বনিম্ন মান 20, সর্বোচ্চ মান হচ্ছে 71, শ্রেণী ব্যবধান হলো কত, 8। এটা আমরা দেখে দেখে লিখি, দেওয়া আছে সর্বনিম্ন মান, সর্বনিম্ন মান 20, সর্বোচ্চ মান কত, 71। এরপরে দেওয়া আছে কি, শ্রেণী ব্যবধান, শ্রেণী ব্যবধান দেওয়া আছে 8, এটা দেওয়া আছে। তারা বলতেছে শ্রেণী সংখ্যা নিয়ে করতাম, আমরা শ্রেণী সংখ্যা লিখি, আমরা শ্রেণী সংখ্যার একটা সূত্র জানি, লিখি আমরা শ্রেণী সংখ্যা, শ্রেণী সংখ্যা দিয়ে লিখতে পারি সমান, সোজা করে একটা টান দিবা, নিচে লিখবা শ্রেণী ব্যবধান, শ্রেণী ব্যবধান, উপরে লিখবা সর্বোচ্চ, সর্বোচ্চ মান বিয়োগ হলো সর্বনিম্ন মান, মান যোগ কত, যোগ হলো 1। এটা তো আমরা পরিসরের সূত্র জানি, জাস্ট খালি এটা একটু বাড়াইলাম আমরা, আর কিচ্ছু না। এখন দেখো ব্যবধান কত হয়েছে, 8, এই যে 8 এর 8 লিখলাম। দেখো সর্বোচ্চ মান কত হয়েছে, 71, আমরা লিখলাম 71, বিয়োগ সর্বনিম্ন মান কত হয়েছে, 20, দেখো আমরা দিলাম 20, যোগ কত আছে, যোগ আছে আমরা 1, এই দিলাম আমরা 1। এখন দেখো নিচে সমান দিয়ে টান দিলাম 8, এই না দেখো এটা হলো যোগ, এটা হলো যোগ, তাহলে 71 আর 1 হলো 72, বিয়োগ কত, 20, আমরা এখানে লিখে দিই। দেখো নিচে কত আছে, 8, আর এখানে কত থাকে দেখো, 0 থেকে 2 গেলে এই হলো 2, আর এখানে কত রইল, 5, 52। এখন আমরা কাটাকাটি করি, দেখো 8 দিয়ে যদি আমরা আলাদা করে এভাবে ভাগ করি, যদি বুঝতে অসুবিধা হলে 8 দিয়ে ভাগ করে, 8 8 64, আমরা 7 দিয়া 7 8 56 বেশি হয়ে যায়, 6 দিয়ে দিলে 6 8 48, 6 8 কত, 48 দিই আমরা। এখানে দেখো কত থাকে, এখানে 12 বার থেকে 4, এখন তো এটা আমার যায় না, একটা দশমিক দিয়ে 0 দিলে কয়বার যায়, 5 বার, 5 8 40, তাহলে কত পাইলাম আমরা, 6.5, তাহলে আমরা পাইতে পারি এটার মানে এটা আমরা লিখতে পারি এভাবে 6.5 লিখতে পারি। তা আমরা লিখি 6.5, এটা যদি আমরা আগে বলছিলাম, যদি এটাই আমাদের কাঙ্ক্ষিত যেটি উত্তর, আমরা পূর্ণ সংখ্যা লেখার দরকার নাই, এখানে 6.5, মানে এটা তুমি এটাতে ভাগ করলা, ক্যালকুলেটর মারলেও হবে, বা তুমি এইভাবে ভাগ করলা, ঠিক আছে। পরবর্তীতে দেখো গ নাম্বার, সপ্তম শ্রেণীর অধ্যায় 11, দেখো গ নম্বরে দেখো এখানে দেওয়া আছে মধ্যক নির্ণয় করতাম, আমরা লিখি উপাত্তগুলো ক্রমানুসারে সাজাই, ক্রমানুসারে সাজাই মানে ছোটো থেকে বড়। দেখো সব থেকে ছোটো কত আছে, 3, দিলাম আমরা 3, পরে কত আছে দেখো 3-এর পরে আছে কত, 7, দিলাম আমরা 7, পরে কত আছে, 7-এর পরে আছে 9, কটা আছে দেখো 9 আছে 2টা,
এই 9 একটা 2টা, পরে আছে দেখো 10, 10 কয়টা আছে? এই একটা, এই হলো 2টা, আমরা দিলাম 10 2টা, এই হলো 10 একটা 10 দিলাম আমরা 2টা। পরে দেখো 11 কয়টা আছে? 11 হইলো একটা, দিলাম আমরা 11। পরে আছে কত? 12, এই যে দেখো 12 আছে, দিলাম আমরা 12। পরে কত আছে দেখো? 12 পরে কত আছে? 15, দিলাম আমরা 15। এখন দেখো গণ 1 2 3 4 5 6 7 8 9, এখানে কটা আছে দেখো? 1 2 3 4 5 6 7 8 9, 1 2 3 4 5 6 7 8 9, 9, তো 9টা আছে এখানে। লিখি আমরা এখানে উপাত্তের সংখ্যা কয়টা? উপাত্তের সংখ্যা হলো, উপাত্তের সংখ্যা 9টি। যা কি সংখ্যা? বিজোড়। সুতরাং n সমান সমান কত হইল? 9। এখন আমরা দেখতে পারি মধ্যক, যেহেতু বেজোড় সংখ্যার মধ্যকটা, আমরা বেজোড় সংখ্যার মধ্যকের একটা সূত্র জানি, 2/n যোগ হলো 1, নিচে 2 এর 2, n এর মান হইল 9 যোগ হলো 1, 9 আর 1 কত? 10, কাটাকাটি করলে কত হলো? 5। আমরা লিখতে পারি 5তম পদ মধ্যক। দেখো 5 নম্বর পদ কোনটা আছে? 1 2 3 4 5, এই 10 হলো আমাদের 5 নম্বর পদ। সুতরাং এই 10 হলো আমাদের কাঙ্ক্ষিত উত্তর। থ্যাংক ইউ।